হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের ঘুরে দেখাবো কলকাতা থেকে একদিনে পুরী ভ্রমণ। যাতে তোমরা কিসে করে পুরী যাবে, পুরী মন্দিরে পুজো দেবে, কোথায় থাকবে, সমুদ্রে স্নান করবে, কোথায় খাবে, তার সমস্ত তথ্য। জয় জগন্নাথ, জয় পুরীধাম। হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকে একটা নতুন জার্নিতে তোমাদের সকলকে স্বাগত। আমি এখন চলে এসেছি হাওড়া স্টেশনের বাইরে। আজকে আমি যাত্রা করতে চলেছি হাওড়া থেকে পুরী। হ্যাঁ, ঠিক শুনতে পাচ্ছ, হাওড়া থেকে পুরী। একটা কথা মাথায় রাখবে, তোমরা যারা যেতে চাও তারা অবশ্যই এক্সপ্রেস ট্রেনে যাবে, লোকাল ট্রেনে যেতে চাইবে না। তো চলো, আমাদের ঘড়ির সময় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো স্টেশনের ভেতরে প্রবেশ করি, সঙ্গে থাকো, দেখতে থাকো। ফাইনালি আমি এখন হাওড়া স্টেশনের বাইরে চলে এসেছি। হাওড়া স্টেশন থেকে পুরী যাওয়ার প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলে বহু ট্রেন। যেমন হাওড়া স্টেশন থেকে যায় বন্দে ভারত আছে, পুরী শতাব্দী এক্সপ্রেস আছে, পুরী সুপারফাস্ট এক্সপ্রেস আছে, কামাখ্যা পুরী আছে, শিয়ালদা থেকে পুরী দুরন্ত আছে, শালিমার থেকে ধৌলি এক্সপ্রেস আছে, জগন্নাথ এক্সপ্রেস আছে, পুরী উইকলি সুপারফাস্ট আছে, পুরী গরিবরথ আছে, সাঁতরাগাছি থেকে পুরী স্পেশাল আছে, পুরী স্পেশাল সুপারফাস্ট আছে। এরকম বিভিন্ন ট্রেন প্রত্যেক দিন হাওড়া স্টেশন থেকে ছেড়ে পুরীর উদ্দেশ্যে রওনা দেয়। আমি এক্সপ্রেস ট্রেনের টিকিট পাইনি, কারণ হঠাৎ করে একদিনে পুরী ভ্রমণের স্বপ্ন দেখে ফেলেছি। তাই আমি মেমো ট্রেন ধরেই পৌঁছে যাচ্ছি পুরী। তোমরা আগের থেকে প্ল্যান করে টিকিট কেটে রাখতে পারো বা তৎকালে টিকিট করে যেতে পারো। তো চলো, সোজা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পুরী গিয়ে। 7:55 হাওড়া থেকে 5:15 হয়েছে। খড়গপুর 114 কিলোমিটার অতিক্রম করলাম। 50 মিনিট লেটে 7:55 খড়গপুরে পৌঁছালাম। আর এটা পশ্চিমবাংলার দীর্ঘতম নাম্বার 1 স্টেশন খড়গপুর। এখানে রয়েছে আইআইটি, পশ্চিমবাংলার একমাত্র আইআইটি খড়গপুরে অবস্থা। খড়গপুরে 5 মিনিটের স্টপেজ দিয়ে বেরিয়ে যাচ্ছে। খড়গপুরে 5 মিনিটের স্টপেজ দিয়ে তার নির্ধারিত টাইমে স্টেশন থেকে রওনা দিল পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে। একশো দুই। অরেঞ্জ বন্ধ ভারত জলের স্টল। বলছি উড়িষ্যার সবথেকে বড় একটা নদীর ব্রিজ, যার নাম মহানন্দা নদী। এই মহানন্দা ব্রিজ উড়িষ্যার সবথেকে বড় একটা ব্রিজ। সঠিক ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে, কোথাও ঘুরতে যেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ একদম সঠিক নিয়মে সঠিক ইনফরমেশন দিয়ে লো বাজেটের ভিডিও করে তোমাদের সামনে পেশ করি। কারণ ট্রেনে কিন্তু অসহ্য গরম, মাঝে মাঝে ট্রেন দাঁড়িয়ে পড়ছে। অবশেষে এসে পৌঁছালো পুরী স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। পুরী ধাম, পুরী স্টেশন। এই হচ্ছে আমার পেছনে পুরী জংশন। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা নাম নিয়ে আজকে এই পুরী জংশনে এসে তোমার সবাইকে স্বাগত। টোটোতে উঠে পড়লাম পুরী স্টেশনের বাইরে থেকে, যেখান থেকে 150 টাকা টোটো রিজার্ভ করে সোজা চলে যাবো স্বর্গদ্বার বিচ, অর্থাৎ পুরীর সমুদ্র সৈকত, যেটা খুবই একটা নাম করা সমুদ্র সৈকত। পুরীর সমুদ্র সৈকত, সেইখানে যাবো 150 টাকা টোটো রিজার্ভ করে। তো চলো সোজা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে
একদম সমুদ্র সৈকতে গিয়ে। ৳150 টোটো রিজার্ভ করে আমরা চলে আসলাম পুরী সমুদ্র সৈকত। আর দেখতেই পাচ্ছ বে অফ বেঙ্গল আমার পেছনে। পুরী তো চলে আসলাম, থাকবো কোথায়? তাই সমুদ্র থেকে 1 মিনিটের দূরত্বে শ্মশানের পেছনের রাস্তায় দিগন্ত গলিতে রয়েছে এত সুন্দর একটা হোটেল, যার নাম নীলাদ্রি 2। আমি ফার্স্ট ফ্লোরে উঠে গেলাম। আমাদের যে রুমটি দেওয়া হয়েছিল সেটাই এসি রুম, 1250 টাকা নিয়েছিল। এটি হচ্ছে একটা এসি রুম, দেখতেই পাচ্ছ। রুমটি একদম নিট অ্যান্ড ক্লিন, ঝা চকচকে বেড রয়েছে, একটা বিগ সাইজের বেড রয়েছে দেখতে পাচ্ছ। বেডে এখানেও 3টে বালিশ রয়েছে, এখানে রয়েছে বেসিন যেখানে হাত মুখ ধোয়ার ব্যবস্থা রয়েছে, ব্যাগ রাখার জন্য এখানে র্যাক রয়েছে, একটা বড় টিভি রয়েছে, লাইট ফ্যান তো রয়েছে, সঙ্গে এসি। এই হচ্ছে এসি। আর এই বেডটাও দেখো খুব সুন্দর চকচকে, ঝা চকচকে একটা পরিষ্কার বেড রয়েছে। এখানে 3টে বালিশ রয়েছে। আপনারা যদি এখানেও ভাবেন যে 4জন থাকবেন, থাকতে পারবেন, কিন্তু 5জন থাকতে গেলে ম্যাট্রেস বালিশ নিতে হবে আলাদা, তার জন্য এক্সট্রা কিছু পে করতে হবে। এইখানে রয়েছে একটা আয়না, চেয়ার, এইখানে রয়েছে টেবিল। আপনারা এখানে মনের মানুষকে নিয়ে বসে খাওয়া দাওয়া সারতে পারবেন। দেখো এখানে একটা কিচেনের পরিবেশ রয়েছে, কিচেনের স্পেস রয়েছে, যেখানে তোমরা তোমাদের নিজেদের ফ্যামিলির মতো রান্না বান্না করে এখানে খাওয়া দাওয়া করতে পারবে। এর থেকে ভালো কি চাই বলো? এর থেকে ভালো কি চাই? এই হচ্ছে এই রুমটা, সম্পূর্ণটা তোমার সঙ্গে শেয়ার করছি। ঝা চকচকে নিট অ্যান্ড ক্লিন রুম, ঝা চকচকে নিট অ্যান্ড ক্লিন রুম। এই হচ্ছে এই রুমটি। রেট কত হতে পারে তোমরা একবার বলো। এই হচ্ছে টয়লেট, টয়লেটটা দেখো, টয়লেটটা একদম নিট অ্যান্ড ক্লিন, ঝা চকচকে দেখতেই পাচ্ছ। ওয়েস্টার্ন টয়লেট, শাওয়ার, ট্যাব সমস্ত কিছু রয়েছে। এখানে হ্যাঙ্গার রয়েছে, টাওয়াল ঝুলানো। তোমরা যদি ভাবো তোমাদের ফ্যামিলি নিয়ে আসবে হোটেল নীলাদ্রির এই 403 নম্বর রুম, এসি রুম, এখানেও 4জন তোমরা থাকতে পারবে। যদি ভাবো 5জন থাকবে, ম্যাট্রেস বালিশের জন্য আলাদা 100 টাকা পে করতে হবে। এত সুন্দর একটা নিট অ্যান্ড ক্লিন ঝা চকচকে একটা রুম, যেই রুমের ভেতর তোমরা পেয়ে যাবে পার্সোনাল কিচেন। পার্সোনাল কিচেনের ব্যবস্থা রয়েছে হোটেল নীলাদ্রির প্রত্যেকটা রুমেই প্রায় রয়েছে। এই যে রুমটি দেখতে পাচ্ছ, এই রুমটি অফ সিজনে তোমরা 1300 টাকায় পেয়ে যাবে উইথ এসি। সিজনে কিছুটা ভ্যারি করবে সিজনের উপরে, তার জন্য তোমাদের যোগাযোগ করতে হবে হোটেল নীলাদ্রি 2 এর কন্ট্যাক্ট নাম্বার ডিসপ্লেতে ও ডেসক্রিপশনে দেওয়া থাকলো, যোগাযোগ করে আসো। কারণ সিজন অফ সিজনে প্রত্যেকটা জায়গারই রুমের রেট চেঞ্জ হয়। এখানে এই হোটেল নীলাদ্রি 2 এর উইথ কিচেন দিয়ে তোমরা নন এসি রুম 620 টাকা থেকে অফ সিজনে পেয়ে যাবে। সিজনে 200-300 টাকায় হেরফের হয়, তেমন এই এসি রুমটিও উইথ এসি দিয়ে অফ সিজনে তোমরা 1300 টাকায় পেয়ে যাবে, যে রুমে 4জন-5জন থাকতে পারবে। কিন্তু যদি এটা সিজনে আসো তাহলে একটু হেরফের হবে, 300-400 টাকা। সেটা যে দাদা ম্যানেজার রয়েছে তার মুখ থেকে তোমাদের সঙ্গে সমস্ত তথ্য ক্লিয়ার করে শেয়ার করব। হোটেল নীলাদ্রি 2 এর যে ম্যানেজার দাদা রয়েছে দিলীপ কুমার মাইতি, দিলীপ দাকে আমার এই ভ্রমণ সঙ্গী চ্যানেলে অসংখ্য ধন্যবাদ। তো দাদা, হ্যাঁ, তো দাদা সবার প্রথমে বলো তোমার এই হোটেলে কতগুলো রুম রয়েছে? আমার এই হোটেলে 13টা রুম রয়েছে। এসি কটা, নন এসি কটা? এসি রয়েছে 4টে, নন এসি হয়েছে 9টা। এসি নন এসি অফ সিজনে আর সিজনে ভাড়া কি রয়েছে? অফ সিজনের ভাড়া বলতে, অফ সিজন বলতে পুরীর তো আর সেরকম কিছু নেই। অফ সিজন বলতে থাকে ওই 7 থেকে 10 দিনের, কখনো কখনো একটা গ্যাপ থাকে। যেমন এই স্নান যাত্রার পরে 7-8 দিন বা 10 দিন, ওই সময়টা একটুখানি মানে কি লোকজনের আনাগোনা কম হয়। যেমন কিনা বাচ্চাদের যখন পরীক্ষার ব্যাপার থাকে তখন একটু মানে কি লোকজনের আনাগোনা কম থাকে, তো সেই সময়টাতে রুমের রেট একটু কম থাকে। তা না হলে মোটামুটি একটা মানে কি লেভেলে রেট থেকেই থাকে। মোটামুটি 620 টাকা থেকে আমরা মানে কি অফ সিজনে যে মানে কি এটা থাকে 620 টাকা নন এসি, আর উইথ এসি কত? উইথ এসি 1250 টাকা। আচ্ছা, তোমরা মোটামুটি নন এসি বা উইথ এসিতে তোমরা একটা রুমে কজনাকে শেয়ার করতে পারো? 4জন, 3+1। 3+1। 3+1 যদি কেউ 4+1 হয় সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে দাঁড়িয়ে এক্সট্রা ম্যাট্রেস দিয়ে আমরা ওটা অ্যাডজাস্ট করি। আচ্ছা, এর মধ্যে আছে মানে কি ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা রয়েছে, তারপরে জেনারেটরের ব্যবস্থা রয়েছে। জেনারেটর সন্ধ্যে 6টা থেকে রাত 11টা পর্যন্ত আমাদের জেনারেটর ফেসিলিটি রয়েছে। আর স্বর্গদ্বার মানে কি স্বর্গদ্বার সি বিচ থেকে মানে কি হাঁটা পথে 2 থেকে 2.5 মিনিট মানে কি হাঁটা পথ। প্লাস হচ্ছে গিয়ে প্রত্যেকটা রুমের মধ্যে কিচেনের ফেসিলিটি রয়েছে। তবে হ্যাঁ, এসি রুমে কিন্তু কিচেন অ্যালাউ নেই।
কারণ মানে কি এক্সপ্লোশন হতে পারে বা মানে কি সেটা আমরা অ্যালাউ করি না। দুর্ঘটনা ঘটতে পারে। এবার কথা হচ্ছে যে সমস্ত দর্শনার্থীরা পুরী ভ্রমণে আসবে, বেড়াতে আসবে, তাদের ডকুমেন্টস কি লাগবে? আধার কার্ড অবশ্যই লাগবে। তোমার এই হোটেলে কি আনম্যারিড কাপল এলাও আছে? আনম্যারিড কাপল অ্যালাউ আছে যদি ডকুমেন্টস মানে কি ঠিক থাকে এবং 21 ইয়ার্স অ্যাবাভ হতে হবে এই এজে। তার আন্ডার এজ কিন্তু কোনো রকম কনসিডার হবে না। আর এখান থেকে পুরী যে জগন্নাথ মন্দির সেটা কতটা দূর? 800 থেকে 1 কিলোমিটার। এখান থেকে তো টোটো অ্যাভেলেবেল রয়েছে। টোটো available। আচ্ছা, টোটো ভাড়া কেমন নেয়? টোটো বাবা শেয়ার টোটো যদি হয় 20 টাকা করে পার হেড নেয়, আর তা নাহলে রিজার্ভ করলে 100 টাকা। আচ্ছা, কোনো দর্শনার্থী ফোন করে বা কিভাবে বুকিং করবে? বুকিং প্রসেস কি আছে? এটা বুকিং প্রসেস হচ্ছে গিয়ে আমার যে হোটেলের তরফ থেকে যে ফোন নাম্বার দেওয়া হয় সেটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। নাম্বারটা হচ্ছে গিয়ে 8670422566। আচ্ছা, এই নাম্বারে আপনারা আপনাদের ডকুমেন্টস পাঠাবেন। ডকুমেন্টস বলতে কি, যার নামে বুকিং হবে ওনার আধার কার্ড উইথ অ্যাড্রেস আমাকে ওটাতে সেন্ড করবেন। আপনি কোন ডেট থেকে কোন ডেট বুকিং চাইছেন সেটা লিখলেন, কতজন মানে কি আপনারা আসছেন সেটা মানে কি আপনারা লিখলেন। আমি এখান থেকে আপনাদেরকে কিউআর কোড পাঠাবো। কিউআর কোড যখনই স্ক্যান করবেন তাতে দিলীপ কুমার মাইতি এই মানে কি নামটা আসবে, তারপরে আপনারা পেমেন্ট সেন্ড করবেন। পেমেন্ট সেন্ড করার পরে আমি এখান থেকে আপনার ওই আধার কার্ডের বেসিসে আপনাদেরকে বিল বানিয়ে সেই বিল আপনাদের হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করে দেবো। তাহলে আপনার বুকিং প্রসেস কমপ্লিট। আচ্ছা, হোটেলে কি পেট এলাও আছে? পেট এলাও। আচ্ছা, ধন্যবাদ দাদা আমাকে সমস্ত হোটেলের তথ্য দিয়ে সাহায্য করার জন্য। অসংখ্য ধন্যবাদ। প্রতিটা বাঙালির দীপুদা দীঘা, পুরী, দার্জিলিং, তাই আজ আমি চলে এসেছি তোমাদের নিয়ে পুরী। পুরী সকল সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের আবেগের একটা স্থান, যেখানে রয়েছে প্রভু জগন্নাথ দেব। আর এই জগন্নাথ দেবকে নিয়ে রয়েছে বহু ইতিহাস। তাই আজ আর ইতিহাস উদ্ঘাটন করলাম না, কারণ আগের ভিডিওতে আমার দেওয়া আছে, সেটা ডেসক্রিপশনে ও ডিসপ্লেতে লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা দেখে নিও। পুরীতে আসলাম, হোটেল নিলাম, মন্দিরে পুজোও দিলাম, আর সামনে এই দোকানগুলো থেকে কিছু কেনাকাটাও করে নিলাম। এবার যাবো সোজা সমুদ্রে স্নান করতে। পুরীর নাম করা একটা সমুদ্র সৈকত স্বর্গদ্বার বিচ, তার মার্কেট। এখানে রাত্রেবেলায় বিভিন্ন ধরনের দোকান খোলে, মাছ ভাজা থেকে খাবারের দোকান থেকে কসমেটিক্স, জুয়েলারি, বিভিন্ন জিনিসের দোকান খোলে। তুমি এখানে কেনাকাটা করতে পারো। আর এই সামনে হচ্ছে সমুদ্র, বে অফ বেঙ্গল। এই হচ্ছে পুরীর সমুদ্র সৈকত, দেখতেই পাচ্ছ। এখন ওই সময় ঠিক বিকেল 4টে, তাই প্রচুর দর্শনার্থী এই মুহূর্তে বে অফ বেঙ্গলে নিজেকে উন্মাদ করে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। তেরো পার্বণ বাঙালি রেস্টুরেন্ট, এখানে আমরা আজকে খাবারের জন্য প্রবেশ করছি। রাত্রেবেলা হাওড়া থেকে ট্রেন ধরে সকালে পুরী পৌঁছিয়ে সকাল থেকে ঘুরে থেকে খেয়ে সমুদ্রে স্নান করে আমি আবার চলে আসলাম পুরী স্টেশনে। আর আমার বাড়ি যাওয়ার ট্রেন 02840 পুরী শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস। এটি সপ্তাহে সোমবারে প্রতিদিন 11টা বেজে 20 মিনিটে পুরী থেকে রওনা দিয়ে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয়। আর আমার ট্রেন ঢুকে গেছে, তো আমি এখন ট্রেনে উঠবো। তো চলো, আমার ট্রেন দেখতেই পাচ্ছ 02840 পুরী শালিমার উইকলি স্পেশাল। তো চলো, আমার ট্রেন তো ঢুকে পড়েছে, আমার S2 এর সিট রয়েছে, ট্রেনে প্রবেশ করলাম। আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে ওয়ান ডে পুরী ট্যুর প্যাকেজ, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। দেখা হচ্ছে নতুন একটা গল্পে। গুড নাইট বন্ধুরা, বাই।